আমাকে তোমার বিশ্বাস হয় না? শহরে কত সুন্দর সুন্দর মাইয়া, সেইখানে গেলে আমার কথা কি মনে থাকবো? তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না কাজল। শহরে তো অনেকদিন থাকলাম, কত মেয়ে দেখলাম, ওদের সব নকল, মনও নকল। এই তো প্রথম তোমাকে দেখে আমার মনে হলো আমি বোধহয় এতদিন তোমার জন্য অপেক্ষা করেছি। কাজল, আমি তোমাকে নিয়ে এই গ্রামে ঘর বাঁধবো। উঠো নাই তুমি এখনো? ওমা, তুমি উঠে গেছো? উঠে টিভি দেখা শুরু করে দিছো? হ্যাঁ, আরে দেখো না, আমার খুব পছন্দের একটা ছবি চল। তা আপনার পছন্দের ছবির নাম কি? কাজল না? কাজল লতা, এটা তো আমাদের নাম। এই সিনেমার কাহিনী কি আমাদেরকে নিয়ে? কাহিনী কি জানতে হলে তো পুরো ছবিটা দেখতে হবে। জামাই বলবেন একসাথে ছবিটা দেখি। জি না, এখন তো সিনেমা দেখার সময় নাই। তাড়াতাড়ি উঠে সেরি খেতে যাও, সেরি সময় শেষ হয়ে যেতেছে। এত তাড়াতাড়ি 4টা বেজে গেছে? ইয়া আল্লাহ, সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না বলো? দেখতে দেখতে বিশ্বজা শেষ, ঈদ চলে আসতেছে। আর কয়দিন পরে তুই ঈদ। একটা দিন সময় বের করে তোমার এনে মার্কেটে যাওয়া লাগবো। এবার আমি চিন্তা করছি তোমার মার্কেটে নিয়ে যা সুন্দর দেখে একটা জামা কিনে। আমার কিচ্ছু লাগবে না, আপনি তাড়াতাড়ি সেরি করতে যান, ওঠেন। ও আচ্ছা, তুমি খাবো না? আমি তো খাই নিছি, তুমি খাইতে যাও। কি বলো, তুমি খেয়ে নিস? হ্যাঁ, সেই কখন খাই নিছি, তুমি যা, তাড়াতাড়ি যাও। কি ব্যাপার, এত তাড়াতাড়ি তোমার খাওয়া হয়ে গেল? না, তুমি না খেলে আমি খাবো না। তোমার না বললাম আমি খাইছি, তুমি খাও। তুমি যে কত খাইছো এটা আমি ঠিকই বুঝছি। হাড়ি পাতিল তো সব ফাঁকা, তুমি যে খাইছো তার 3টা পর্যন্ত নেই। খাবার এতটুকুই আছে, তাই তুমি নিজে না খেয়ে আমার লেগে রেখে দিছো, তাই না? আরে বাবা, আমার খাওয়াটা তো এত জরুরি না। আমি সারাদিন কি করি, বাসায় বসে থেকে আরামে থাকি, কোনো কাজকর্ম তো করা লাগে না। কিন্তু তুমি অফিসে সারাদিন কত কষ্ট করো, তুমি খাও, তোমার খাওয়াটা বেশি জরুরি। আমার কাছে সব থেকে বড় জরুরি হচ্ছে তোমার সুখের। তুমি জানো না তোমার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। আমি কোন দিন কইছি যে আমি কষ্টে আছি? সব কথা আমাকে বইলা দিতে হয়। আসো, যা আছে যতটুকু আছে দুজন ভাগাভাগি করে ফেলি। না, আমি খাবো না। আমি খাওয়াই দিলেও খাবো না? এইটুকু খাবার খায় তুমি সারাদিন কেমনে রোজা রাখবা? তোমার কষ্ট হবো না? আরে বাবারে, আমি তো সারাদিন অফিসে থাকি, এসির বাতাস খাই, আমার আবার কিসের কষ্ট? আসো, এই অল্প করে তুমি খাও। আমি খাচ্ছি। জানো, একবার এক জ্যোতিষ আমার হাত থেকে কি কইছে? আমার জামাই না আমার ধরে পিড়াইবো। এখন জ্যোতিষের ধরে না পিড়ানো উচিত না? ঠিক আছে, পরে পিটানো যাবে। এখন তুমি একদিন হালিম আনবা। হালিম? কেন? হালিম আমার অনেক পছন্দ। তোমার হালিম পছন্দ সেটা তুমি আমার আগে বলবো না? তাহলে ম্যাচ নিয়ে আসতাম। আচ্ছা যাও, কালকে ঠিক নিয়ে আসবো। বড় 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 তো আজকে কিন্তু আমার আসতে দেরি হবে। ইফতারের আগে তো আসবা। মনে হয় না, কারণ অফিসে এখন অনেক চাপ যাচ্ছে তো। ও মা, তুমি ইফতারে কি খাবা অফিসে? আমার তো চিন্তা হবে। আরে এত চিন্তার কিছু নাই, অফিসে আমি অনেক আরামে থাকি, এসির ভিতরে একদম লাট সাহেবের মতো। তার মানে তুমি কি বলতে চাও, বাসায় তুমি আরামে থাকো না? আরে কি যে বলো না তুমি, তোমার ব্যাপারটা তো আলাদা। আচ্ছা শোনো, তুমি মানি ব্যাগ, ফোন সব নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকঠাক মতো নিয়ে নিচ্ছি। তাহলে আমি আসি। সাবধানে যাও।
ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। মানে মানে হইল মানুষ আসলে দেখতে যেমন সে আসলে তেমন মানুষ নাও হইতে পারে, বুঝলা? জি। আরে না, বোঝো না। শোনো, ধরো ইউ লুক লাইক এ হিরো, মানে তুমি দেখতে হিরোদের মতো, আসলে তুমি একটা ভিলেন, একটা শয়তান লোক। আবার ধরো আই লুক লাইক এ ভিলেন, কিন্তু আমার সকল অ্যাক্টিভিটিস হচ্ছে হিরোদের মতো। জি ভাই, আপনারা তো আমরা সবাই হিরোই মনে করি ভাই। আপনি ছাড়া তো আমার এই কাজটা হইতো না। আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই। শোনো, এখন কাজে লেগে পড়ো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভাই, আসি। আসসালাম। পুরো দেশের 7.5 কোটি মানুষের বুকে জ্বালা ধরানোর জন্য যথেষ্ট। দাও দাও আগুন ঝরা 71 এলো। দেখো তো কে এলো। তুমি কি দেখছো না আমার হাতে বই? তুমি কি দেখছো না আমার হাতে ছুরি? যাও দেখো কে এলো। ঠিক আছে, দেখছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপা। কি রে লতা, তুই এত দেরি করলি কেন? আপা আজকে একটু দেরি হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা নেই, আজকে আমি সব কাম শেষ করে তারপরে যাবো। আজকে আবার এই বাড়িতে মেহমান আসবে, বাড়িতে অনেক কাজ। তুই একটা কাজ কর, আগে সবগুলো বাথরুম খুব ভালো করে ধুয়ে দিবি, ঠিক আছে? তারপর অন্য কাজ, ঠিক আছে? যা যা যা, দেরি করিস না, যা যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পারছেন খোকা বড় হয়েছে। কে ফোন দিল? নাম তো লেখা কাজল। কাজল আবার কে? তা আমি কি জানি, এটা কি আমার ফোন নাকি? তাহলে কার ফোন এটা? লতার। লতার ফোন? আরেকজনের ফোন তুমি কেন ধরতে যাও বলো তো? আরে লতাকে তো আমি উপরে পাঠালাম বাথরুমগুলো ধুতে, আর এখানে আমার দুনিয়ার কাজকর্ম, এগুলো ফেলে কি আমি এখন লতাকে ফোন দিতে যাব? তোমার যেতে হবে না তো, আমার কাছে দাও, আমি দিয়ে আসি। আহা থাক, কেটে গেছে, তোমাকে আর কষ্ট করতে হবে না, থাক। আবার যদি ফোন আসে তোমার তো কাজের ডিস্টার্ব হবে, আর তাছাড়া লতার তো জরুরি ফোন হইতে পারে। তুমি তোমার কাজ করো, আমি দিয়ে আসি। ভাইয়া এই বাথরুমটা ধোয়া হয়নি, আপনি পাশের বাথরুমে যান, ওটা ধোয়া হয়েছে। আমি তো বাথরুমের জন্য আসছি না। তাহলে কেন আসছেন? তোমার মোবাইলে একটা ফোন আসছে, কাজল নামের একজনে ফোন করছে। লতা, কাজল কে? রিসিভ করি নাই, ধরতে ধরতে লাইট কাটাই গো। চিন্তা করলাম তোমার জরুরি ফোন, এই জন্য নিয়ে আসলাম। কাজনটা কি বাইরে যাও না?
যাও যা। হ্যালো। হ্যালো, তুমি কল দিছিলা? হ্যাঁ, ফোন ধরলাম না যে। আমি তো ওইদিকে আসছিলাম। কোন দিকে? কই গেছিলা? আরে আমি আবার কোথায় যাব? আমি তো এখানেই আছি, বাসায় বসে আরাম করতেছি। তো বাসায় আছো তো ফোন ধরলাম না যে। ফোন শুনবো কেমনে? ফোন কি আমার সাথে আছে নাকি? আমি রান্না করতেছি না? আমি তো রান্না করে, আর ফোন তো রয়েছে ঘরে। এতগুলো কল করছো, আমি শুনিই নাই। রান্না করতেছো? কি রান্না করতেছো? আরে কি রান্না করতেছি সেটা তো তুমি বাসায় আসলেই দেখতে পারবা। ও বুঝছি, আমার পছন্দের কিছু। বিরিয়ানি নাকি? হ্যাঁ। তাইলে তো আজকে জলদি জলদি বাসায় আসা লাগবে। না, তাড়াতাড়ি ফিরতে হবে না। তুমি কাজ শেষ করে তারপরে ফিরো। সবার প্রথমে হইলো কাজ। হ্যাঁ, তাও ঠিক। হঠাৎ তুমি আজকে এই সময় কল দিলা, কোনো দরকার ছিল? না, ওই অফিসে এসির বাতাসের মধ্যে বসেছিলাম তো আরামে, তাই ভাবলাম আমার বউটা কি করে একটু খোঁজ খবর নেই। ও আচ্ছা, তাহলে এখন রাখি। ওই যে চুলায় রান্না বসাইছি না, তরকারি তো পুড়ে যাবে। রাখি তাইলে। আচ্ছা। মিথ্যা বলা মহাপাপ, আর সেই মিথ্যা যখন কেউ তার স্বামীর সাথে বলে তখন সেটা বিশাল মহাপাপ। সেই পাপ মোছার জন্য কিছু পুণ্যের কাজ করা লাগে। তুমি কি কিছু পুণ্যের কাজ করবা লতা? জি ভাইয়া। আজকে সকাল থেকে পাউডার যে কি হইলো, সেই ভোরবেলা থেকে পাউটা খুব ব্যথা করতেছে। কি যে করি, বয়স হয়ে গেছে। পাউডার একটু টিপে দিবা? ডান পায়ে চিনচিন ব্যথা। তুমি পাও টিপতে না চাইলে আমি তোমার জোর করবো না। তুমি যে তোমার জামাই রে মিথ্যা কথা বইলা এই বাড়িতে জিয়ের কাজ করো, সেটা যদি তোমার আপা জানে তাহলে তো তুমি তোমার চাকরি হারাইবা। আর এই বাজারে এত টাকা দিয়া বাড়ির কাজের যে কেউ রাখবে। এত দূরে দাঁড়াইছো কেন? আর একটু সামনে আসো। দাঁড়ায় কি পাউটি বাজায়? একটু কাছে এসে বসো, আসো। আরে বসো, কি এত চিন্তা করতেছো? সকাল থেকে পাটা খুব ব্যথা করতেছে। তোমার হাতটা খুব নরম, আরাম পাচ্ছি। তোমার কি খালি হাতটাই নরম? ব্যথা আর একটু উপরে, আরেকটু উপরে। ব্যথাটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে। তুমি তো খুব ভালো টেপো লতা। তোমার জামাইয়ের হাত পাও কি তুমি টিপে দাও? যা বেতন পাও তোমার কি চলে লতা? চলার তো কথা না, জিনিসপত্রের যে দাম। টাকা পয়সা যা লাগে তুমি আমারে বলবা, আমি দেব, বুঝলা? কি হইল,
বুঝলা আমার কথা? জি ভাইয়া, বুঝছি। আরেকটু উপরে। উপরে, আরেকটু উপরে। ব্যথাটা আরেকটু উপরে। ব্যথাটা লতা, এই লতা, আরে তোর বাথরুম ধুইতে এত সময় লাগে কেন? হ্যাঁ, আমার তো শেষ, তো আমি রান্না করে ঢুকতে। তাড়াতাড়ি রান্না করে বাকি কাজগুলো কর। কখন করবা? আমার আর ভাল লাগে না, এই জন্য তো দেরি করে। কি ব্যাপার, তুমি এই অবেলায় শুয়ে রয়েছো কেন? তোমার শরীর টরীর খারাপ করছে নাকি দেখি? আরে না, কিছে? শরীর খারাপ করে নাই। আমি শুয়ে শুয়ে ভাবতেছিলাম আমার এত বড় বাড়ি, তুমি একা সব কাজ কাম করো, একটা কাজের জি দিয়া কি হয়? আমি ভাবতাছি আরো 3-4টা কাজের জি তোমার এনে দেব। কি বলো তুমি? আরে বাবা, 3-4টা কাজের ঢং দেখতে বাজি না তো, ঢং হচ্ছে কেন তোমার? এই শুয়ে রয়েছো যে, তোমার একটা কাজ দিছিলাম না, সেটা কখন আনবা? কি কাজ দিছিলে? তোমাকে হালিম আনতে বলেছিলাম না, হালিম কোথায়? হালিম কখন আনবা? আরে হালিম, এটা কোনো কাজ হলো? এখনই অর্ডার দিব, কিছুক্ষণের ভিতরে আইসা পড়বো। হালিম কেন, তোমার আর কি খাইতে ইচ্ছা করে বলো, তুমি যা বলবা তোমাকে তাই এনে দেবো আমি। বাবা, তা দাও, অর্ডার দাও। মাশাআল্লাহ, তোমারে দেখতে অনেক সুন্দর লাগতেছে। এইবার ঈদে তোমার এই শাড়িটা আমি কিনে দিন, কি সুন্দর যে তোমার লাগতেছে। এই যে কার লগে কথা কও? জি, আমার বউয়ের সাথে। তোমার বউ? কই তোমার বউ কই? এই যে আমার বউ। এইটা তোমার বউ? জি না, মানে শাড়িটা দেখতেছিলাম। হ্যাঁ হয়েছে। জি। আরে যাও গা, দোকানের সামনে আজ ভিড় করো না। আচ্ছা ভাইয়া, এই শাড়িটার দাম কত হবে? তুমি মাসে বেতন পাও কত? কেন ভাইয়া, শাড়ির দামটা কি অনেক বেশি? ধরো মিয়া, ব্যবসার টাইমে ফাও বচাল পারে না তো। যা ভাগ। আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করতেছেন ভাই? ও বাবারে, তোমার লগে কেমন ব্যবহার করতে হইব? উনখানকার লাটসেপ তুমি। আরে বাপরে, লাটসেপ পড়ছে। ভাই লাট সাহেব না হই, মানুষ তো। হয়তো আমি গরিব হইতে পারি, কিন্তু মানুষ তো। কেঠা কইছে তুই মানুষ? তুই যদি মানুষ হস তাহলে প্রমাণ কর যে তুই মানুষ। প্রমাণের কি আছে ভাই? আমারও তো 2টা হাত আছে, 2টা পা আছে, চোখ, নাক, মুখ, গলা সবই আছে। এইগুলা তো গরু ছাগলেরও বি আছে বেটা। শুন বেটা, এই শহরে শুধু তারাই মানুষ যাকে পকেট ভর্তি টাকা পয়সা আছে। বাকি সব গরু ছাগল হাঁস মুরগি যা পাক এখন আমার চোখের সামনে থেকে। রোজার মধ্যে কিন্তু রোজা রাখা চান্দি চুন্দি সব গরম আছে। আর গরম করাস না, মেজাজ কিন্তু খারাপ আছে। ভাই আপনি রোজা আছেন, রোজা রেখে একটা মানুষ যদি আর একটা মানুষের সাথে এমন খারাপ ব্যবহার করে, তাইলে কি ভাই রোজা হয়? এই হালার পথ দেখি বহুত কথা কয়। ওই হালার বেশি কথা কস না, একটা চটকানা দিয়া থুতা মতো সব ভস্কায় দেবো। চিনো সবারই? হ্যাঁ, আমার নাম মালেক বেটা, মালেক। এই মালেকের নাম ছিল প্রস্তাব করে দেয়। তুই আমার লগে আইছস মস্তানি দেখাইতে? হ্যাঁ, মস্তানি ছেড়ে এখন ব্যবসা করে দেখা মনে করছো তুমি? ওই, মার চিনো সবারই? ওই মেয়ে, ওই তুমি অন্য খানায় রয়েছো, যাও না যাও।
প্রত্যেকে যেগুলো আসে যত সব। কি ব্যাপার লতা, কাজকর্ম বাদ দিয়ে এই হাড়ির দিকে কি তাকা দেখতেছো? কিছু না আপা, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। বিরিয়ানি যে মজা হয়েছে তা তুমি জানলা কি করে? তুমি কি খাইছো? সি সি আপা, আমি তো রোজা। ও, রোজা রাখছো, তার মানে রোজা না রাখলে তুমি বিরিয়ানিটা ঠিকই খাইতা, তাই না? না আপা, আমরা গরিব মানুষ, তাই বলে চোর না। ওই তো, অভাবে স্বভাব নষ্ট। আসলে হয়েছে কি আপা, আমার জামাইটা আজকে বিরিয়ানি খাইতে চাইছিল, বিরিয়ানিটা দেখে ওটা মনে পড়ে গেছে। এত কথা শোনার তো আমার টাইম নেই। তোমার কাজ শেষ হলে তুমি বিদায় নাও, আর যাবার আগে একটু ফ্রিজে বাসি তরকারি আর ভাত আছে, নিয়ে যেও। তাকাতাকি খালি। আসসালামু আলাইকুম। ওই ফুড টাইগার থেকে আপনার অর্ডারটা। ও আচ্ছা, এত দেরি হলো যে? স্যার আসলে রাস্তায় অনেক, স্যার এটার বিল হচ্ছে 530 টাকা। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও। এই ঠান্ডা হালিম অর্ডার দিয়েছি আমি। ফালতু সব সার্ভিস কোত্থেকে আসে এসব? তোমার হালিম তুমিই খাও, আমার লাগবো না। হালিমটা অনেক মজার তো। তোমার জন্যই আনছি, তুমি তো অনেক পছন্দ করো। কত টাকা নিছে? হালিমের তো অনেক দাম। যত টাকাই নি, হালিম খাওয়ার পর তোমার মুখে যে হাসিটা দিছ সেটাই অনেক অমূল্য। শুধু শুধু তুমি এতগুলো টাকা খরচ করে হালিম আনছো, মূলটা আসলে আমার, তোমার বলাটাই ঠিক হয়নি। তোমার এত কিছু চিন্তা করা লাগবে না তো, তুমি একটু আরাম করে খাই। খাইতে দিত, এই হালিম আটকেছি, এই পর্যন্ত আমি খাবো। তুমি খাইবা না? তুমি তো খাও। এই হালিম আমার পেটে শুইব না। কেন, কি হয়েছে? আচ্ছা লতা, আমার কি দেখতে তোমার মানুষ লাগে না? কি কও তুমি এগুলা? মানুষ লাগবো না তো কি লাগবো? এখন দুনিয়ায় তো টাকা ছাড়া কাউরে মানুষই মনে হয়। সত্যি করে কত তোমার কি হয়েছে? ও, তোমার লেগে তো আজকে একটা শাড়ি দেখছি। তোমার না বলছে আমার কিছু লাগবো না, এইবারে শপিং সব আমি করব, তোমারটাও আমারটাও। তুমি শপিং করবো মানে? তুমি টাকা পাইবো কোন? কেন, তুমি আমার সংসারে খরচ দাও না, সেখান থেকে দাও মাইসি। আমি তোমার আর সংসার চালানোর লেগে কয় টাকা দিই কও? সেই টাকা থেকে তুমি আবার টাকাও জমাচ্ছ। এত কিছু তুমি কেমনে পারো? যার কিনা তোমার মতো একটা স্বামী আছে, সে সব পারে। তুমি এত ভালো কেন কো? তা তো আমি জানি না, কিন্তু হালিমটা অনেক মজা, তুমি একটু খাও।
দেখ তো লতা কে আসলো, মনে হয় তোর ভাইয়া। আসসালামু আলাইকুম ম্যাডাম, এই যে আপনার। তুমি তুমি এখানে কি করতেছ? এটা কার বাসা? আমি এই বাসায়, কিন্তু তুমি এই জায়গায় কেন? তুমি কেন আসছো? তুমি কি করতেছো? আমি আমি ওই এটা দিতে দিতে আসছি। ইরে লতা, কে আসলো? হ্যাঁ, ও ফুড টাইগার অর্ডার। এই দাও তো, তোমার বিল কত হলো? কি ব্যাপার? এই তুই হা করে কি দেখছিস? হ্যাঁ, যা গিয়ে ঘরটা মুছ। কত কাজকর্ম বাকি, রান্নাঘরে দুনিয়ার কাজ পড়ে আছে। যা, তুই অনেক আস্তে আস্তে কাজ করিস, যা কাজ কর। না এরকম করলে কিন্তু তোকে বিদায় করে দিব। এই ছেলে, তুমি হা করে ওর দিকে কি তাকিয়ে দেখছো? হ্যাঁ, তোমার বিল কত হলো দাও। আপনি ওকে দিয়ে কাজ করাচ্ছেন কেন? আমি কাজের লোককে দিয়ে কাজ করাবো তো কি করাবো? আর এসব কথা তোমাকে কেন বলবো? তোমার কত বিল হলো সেটা বলো, টাকা নিয়ে বিদায় হও। কত হলো বলো? জি 760 টাকা। তুমি এখানে দাঁড়াও, আমি বিলটা নিয়ে আসছি। ও ডেলিভারি, পরিষ্কার করতেছিলা? আমি তো আবার নোংরা করে দিলাম। ঠিক আছে, তুমি ভালো করে পরিষ্কার করো। আর শুনো, পরিষ্কার করে একটু উপরে আইসো, আমার একটু হাত পা টিপে দিতে হবে। আর বকশিসের কথা তুমি টেনশন করো না, তুমি যেরকম চাইবা সেরকমই তোমার দিব। হ্যাঁ, এই নাও তোমার টাকা। আমার কাজ করা লাগবে না। এই ছেলে, এই তুমি ওর হাত ধরেছো কেন? হাত ছাড়ো। হ্যাঁ, হাত ছাড়ো বলছি। তুমি কে? আমি একটা মানুষ, গরিব মানুষ। আর এই মেয়েটা হচ্ছে এই গরিব মানুষের বউ। কি আজে বাজে কথা বলছো? মানে তুমি ওর হাত ছাড়ো, হাত ছাড়ো। জামান, জামান দেখে যাও এসব কি হচ্ছে। জামান, এই কি হইছে এখানে? এই কত বড় সাহস, তুই ওর হাত ধরছস কেন? হাত ছাড়। আমি ওর হাত ধরছি কারণ ওর হাত ধরার অধিকার শুধুমাত্র আমার আছে। আবার মুখোমুখি তর্ক করে? শুনেন, আপনার বড় লাগলো না, গরিবদের গায়ে হাত তোলার সাহস দেখাবেন না। আপনাদের বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু থাকতে পারে, কিন্তু আমরা রক্তে মাংস করা মানুষ। আমাদেরও মান সম্মান আছে, আমাদেরও আত্মসম্মান আছে, আত্মমর্যাদা আছে। চলো। কাজল, আমি কাজ শেষ না করে যাব না। তুমি মাত্র বললে না আমরা মানুষ, আমাদের আত্মসম্মান বোধ আছে, আত্মমর্যাদা আছে, সেই সাথে আমাদের দায়িত্ব বোধ আছে। এই যে আপা, উনি বিশ্বাস করে আমার এই কাজে রাখছে। আমি যদি কাজ শেষ না করে চলে যাই, আপার কষ্ট হবে। তুমি বাড়িতে যাও, আমি কাজ শেষ করে তারপরে আসবো। কি ডাকাত ছেলে রে বাবা। এই তুমি কিন্তু ওর নামে কমপ্লেইন করবে, ঠিক আছে? আসো আসো, বন্ধ করো। কি অসভ্য একটা ছেলে। এই তোমার লাগেনি তো? না না না, লাগে না। দেখি তাই বলে তুমি কাস্টমারের গায়ে হাত তুলবা? ভাই, হাত তো আমি তুলি নাই, তুলছে সে। কিন্তু কমপ্লেইন তো আসছে যে তুমি তার গায়ে হাত তুলছো, তাকে শারীরিক ও মানসিক ভাবে লাঞ্ছিত করছো। তারা যদি আজকে থানায় কমপ্লেইন করে, তুমি তো জেলের ভাত খাইবা। জি ভাই, জানি তাদের টাকা আছে, তারা যা খুশি তাই করতে পারে। ভাই, আমার এত কিছু শুনে লাভ নেই। তুমি ভাই কাজ কাম ছেড়ে দাও। তোমার গতকালকে হিসাবে 500 টাকা গরমিল ছিল, আজকে তো আবার কাস্টমারের গায়ে হাত তুলছো। তুমি সসম্মানে তুমি সবকিছু কোম্পানির বুঝাই দিয়া তুমি চলে যাও। তোমার রাখাটা আমার ভুল হয়েছে, ঠিক আছে? তুমি ওই ঈদের আগে এসে সকল হিসাব নিকাশ তুমি বুঝাই দিও, যাও।
আমার তো চাকরি টানাটানি হইব তোমার এই অবস্থা দেখলে। মাফ করে দেন ভাই। যাও। আপনি ঠিক আছেন? আমি তো ঠিক আছি। তুমি কেটা রে ভাই? ওই তোর পেলাম, আমি চিনছি। এই তুমি হেপুলা না? কালকে সকালে আমি আমার দোকানের সামনে থেকে তোমার ওরকম অপমান করছিলাম, আমি খেদায় দিছিলাম। তুমি হেপুলাটা না? জি। আমি তোমার এত অপমান করছি, এরপরও তুমি আমার এই বিপদের হাত থেকে বাঁচাইলা। অন্ধকারে মনে হয় আমার তুমি চিনবার পারো না, তাই না? জি না, আমি দূর থেকে আপনার ঠিকই দেখেছি। চিনছো? চিনছো? এত অপমান করছি তারপরে তুমি আমারে বাঁচাইছো কেন ভাই? এইভাবে তুমি আমারে কেন বাঁচাইলা কত ভাই? আমি তো বুঝতে পারছি না কিছু। আপনি আমার কালকে যে কথাগুলো বলছিলেন না, কতগুলো একদম সত্যি কথাই বলছি। আমি আসলে মানুষ, আমি একটা অমানুষ, আমি গরিব। আমার কাছে কোনো দামি মোবাইল নেই, পকেটে কোনো টাকাও নেই। এর লিগে আমি আপনারে সাহায্য করার জন্য ফিরে দিতে পারি। কিন্তু আমার কাছে যদি দামি মোবাইল থাকতো, টাকা থাকতো, আমি কিন্তু আপনার সাহায্য করতে আসতে পারতাম। কি ভুলটা করছি রে ভাই আমি? এইরকম ভুল মাইনছে করে বাইরে। আমি তোর বড় হইয়া তোমার কাছে জোরাত করতেছি ভাই, তুমি আমাকে মাফ করে দাও। আমি আমি একটা বিশাল ভুল করে ফেলাইছি রে ভাই। আমি কালকে রোজা ছিলাম তো, রোজা রেখে আওলাই গেছিলাম, মেজাজ খিটখিটে হয়ে গেছিল গা। কিন্তু রোজাটা ভাঙার পরে আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করছি। ভাই তুমি আমার ক্ষমা করে দাও ভাই, মাফ করে দাও। বড় ভাই, আমি তোমার কাছে মাফ পেতেছি ভাই, মাফ করে দাও। না মাফ চালাম না, বাদ দেন, সমস্যা নেই। না না, এই কথা কইলে তৈব না। আচ্ছা আচ্ছা খাও, বুঝতে পারছি ভাই। তুমি তো অনেক সমস্যায় থাকো, এই যে এই টাকাটা রাখো, তোমার কাজে দেবো, তোর উপকার দেবো। না খুশি আর দিচ্ছি, রাখো রাখো। না না, শুনে শুনেন, আমার টাকা পয়সা লাগবে না। হ্যাঁ বুঝছে কি, মানে আপনি যদি আমার কিছু দিতেই চান, হ্যাঁ, তাহলে না আমার একটা চাকরি খুঁজে দেন। বুঝছে কি, আমি যে ডেলিভারি ম্যানের কাজটা করতাম না, হ্যাঁ এই কাজটা আমার আজকে মানে আমার ওইখান থেকে বাইর করে দিচ্ছে আর কি, বুঝছেন? তো আমার একটা কাজ অনেক প্রয়োজন, আপনি যদি পারেন তাহলে আমার একটা কাজ দিন। কি কথা হচ্ছে তুমি? তোমার চাকরি থেকে বাইর করে দিচ্ছে? তোমার চাকরি লাগবো? তুমি কোনো টেনশন নিও না ভাই, কালকে সকালে তুমি আমার দোকানে চলে আসো, তোমার চাকরি হয়ে গেছে, তোমার চাকরি কনফার্ম। আরে তোমার মতো একটা সৎ পোলা, একটা সাহসী পোলা, এরকম পোলাই তো আমি খুঁজতেছি রে ভাই, আমি পাইতাছি না। তোমার আমি হাত ছাড়া করতেছি না, তোমার চাকরি কনফার্ম। অনেক 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 ধন্যবাদ আপনাদের। আর একটা কথা, তোমার কইলা আমি চাকরির পাশাপাশি আমি ঈদ করে দেবো। হ্যাঁ, আরে তুমি যে আমার শোরুমের সামনে খাড়াইয়া চকচকা ওইলটা যে শাড়িটা পছন্দ করছিলা না, এই ওইলটা শাড়িটা তোমার আমি ঈদ বোনাস হিসাবে দেব। কি খুশি? টাকা হাতে দেবো লাগাত করে। বোকা পাগল ছেলে, অনেক ভালো ছেলে, খুব খুশি হয়েছিল ভাই। কতদিন ধরে কাজ করতে এই বাড়িতে?
তোমার না জানায় কাজ করতাম, সেটা 2 দিন করি আর 2 বছর করি, অপরাধ তোমার একই। কেন করতে? তুমি জানো না তোমার কষ্ট আমার সহ্য হয় না? সেই জন্য তুমি একা একা কষ্ট করবা, এইটা আমার দেখতে হবে, তাই তো? লতা, আমি পুরুষ মানুষ, কষ্ট করা আমার ধর্ম। আমি হয়তো তোমার মতো পুরুষ না, কিন্তু আমি তো মানুষ। ভালোবাসার মানুষের মুখে হাসি ফোটানো, তারে একটু ভালো রাখার জন্য কষ্ট করা, এটা তো আমারও ধর্ম। তাই বলে মিথ্যা কথা বলে? মিথ্যাকে আমি একা বলছি কাজল, তুমি বলো নাই? অফিসে যাওয়ার নাম করে সকালবেলা বের হইতা, গিয়ে সারাদিন কষ্ট করে ডেলিভারির কাজ করতা। কেন? আমার একটু জানাইলে কি এমন ক্ষতি হইতো? ভয়ে বলি নাই, ভয়ে। কম বেতনে একটা চাকরি করতাম আমি, সেই চাকরিটাও চলে গেছে। এটা জানার পর তুমি যদি আমার আগের মতন ভালো না বাসো। নিজের ভালোবাসার উপর এই তোমার বিশ্বাস? ভুল হয়েছে আমার, আমি বুঝতেছি। ভুল তো আমারও হয়েছে, আমরা মানুষ, ভুল তো হইতেই পারে। ঠিক বলছো তুমি। বিশ্বাস করো, আমি তোমার না জানা ওই বাড়িতে কাজ নিয়েছি শুধুমাত্র আমাদের সংসারের কথা ভাইবা, যাতে সব চাপ তোমার একার উপর না পড়ে। আমাদের দুঃখ কষ্ট সব জানি আমিও ভাগাভাগি করে নিতে পারি। জানি আমি। এখন থেকে তোমার আর কষ্ট করা লাগবে। আমার ডেলিভারির ম্যানের চাকরিটাও চলে গেছে। আল্লাহ আবার কপালে অনেক ভালো একটা চাকরি জুটাই দিয়ে গেছে। সত্যি? আলহামদুলিল্লাহ। আমি কথা দিতেছি, আমি জীবনে আর কোনোদিন কোনো কিছু তোমার না জানায় করব না। আমিও কথা দিতেছি, আজকের পর তোমার না জানাই আমি কোনো কিছু করব না।